তিনটা ছেলে দেখা হাসাহাসি করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে। অবশেষ রসিকলাল শেষে আবার যায় কইল যে মরায় আসলে পছন্দ ধরে না। তাইলে একটু আগে কইল মরায় পছন্দ ধরে, আবার একটু পরে রসিকলাল কয় মরায় পছন্দ ধরে না। এই মরা কোন মরা? কর্ম এই প্রশ্ন আমি আর শিশির ছাড়া এখানে কেউ জানে না। আমারে অপমান করেও নাই, আবার কিছু বাকিও রাখে নাই। একটি মেয়ে সতী ছিল, বিপাকে তার মরণ হলো। মরা নারীর গর্ভ হলো, একই ছিল কপালে। 19 জনা কর্মচারী তোমার দোজক পাহারায় ফুল ভাসেরে ভাসেরে এসেরে শিষ্য তো গম না বাজার, খালি বকশিস লয়ে যাবো, প্রশ্ন করবো হারা রাত বেড়ে, তা তো ওই বলা দুই চারটা কথা তো তারও কোন লাগবে। অবশ্যই আমি এতক্ষণ পরে বগর বগর যাই করলাম, এখন একটা প্রশ্ন এমন জায়গায় করুম যা নাকি হ্যাঁ জীবনে এই গান গায় নাই, আমিও এই প্রশ্ন জীবনে করে। এই ইউটিউবার ভাইরা ক্যামেরা ভালো করে ফোকাস। হ্যাঁ ফোকাস। প্রশ্ন হইল, দুনিয়াতে গুরু ভক্তের কাহিনী তো সারা জীবন বইরা অনেক শুনছি, কিন্তু আজকে এমন একটা আজব প্রশ্ন করুন যা নাকি আমি বাদে আর ওই শিশির ভাই বাদে আর কেউ শুনে না। আরে বাবা শিশির ভাই কই দিব। সাবধান, এই প্রশ্ন কিন্তু কোনোভাবে ও বাজানো আইছে না। হ্যাঁ বাজান, উত্তর দিলেই আজকে কিন্তু কানে কোনে কোনো কথা কোন যায়। হ্যাঁ সিদ্দিক চান, একবার সিদ্দিক চান সোজা ওই জায়গায় ব্যারিকেড, আমি কিন্তু চাই থাম বাজান। প্রশ্ন হইল, শিষ্যের কাছে গুরু গেছে ভক্তের বাড়ি, আচ্ছা আচ্ছা হঠাৎ করে খুব খেয়াল বাজান, ভক্তের বাড়ি গেছে ভক্ত উদাও। ভক্ত উদাও কিরে আইলাম ভক্তের বাড়ি, কই ভক্ত আইসা একটু সেবা যত্ন করবো, খাবার টেবার দিব, একটু খামু দামু, তা না ভক্ত কই গেল উধাও হয়ে। ভক্তরা পায় না আর পায় না, সারাদিন পার হয়ে গেছে পায় না, এমন এদিক দিয়ে ক্ষুধায় তো গুরুর কাম সারা। এখন ভক্তের বউরে কইছে, মা ও তো পলাইছে, যাই হোক পলাইছে ভালো হয়েছে, তুই কিছু রান চাস নাকি আমার কটা খাইবের খিদায় তো কাম সারা। এখন গুরু রে ভক্তর বউ কয়, হ্যাঁ বাবা আপনার জন্য তো সুন্দর করে মুড়ি ঘন্ট রান্না করছি, ভালো করছে, আসতে তাড়াতাড়ি খাইবার দিয়ে খিদায় পেটে কাম সারা। তো ভক্ত আইনা ওই মহিলা আইনা খাবার দিছে, ভক্তি টক্তি দিয়া গরুর সেবা দিছে, গুরু খাইছে। খাওয়ার পরে পেটের মধ্যে খালি মুসরায়, কিরে মা তুই আমার কি খাইবার দিলি, আমার পেটের মধ্যে এরকম মুসরাইতেছে, ঘটনা কি? তাড়াতাড়ি আমার ওষুধের ব্যবস্থা কর, আমার পেটের মধ্যে এরকম মুসরাইতেছে, আমি তো বুঝলাম না তুই আমার কি খাইবার দিলি। ওই ভক্তের বউ কয় কি কয়, বাজার আপনি একটু অপেক্ষা করেন, আমি দিই আপনার ছেলেরে কোথাও পাই নাকি। তো গেছে খুঁজতে, কিন্তু আর ছেলের আর পায় না। এদিক দিয়া বাবার তো কাম সারা, একবারে মুসরাইতে মুসরাইতে পেটের ব্যথা তো যন্ত্রণা, বাবা এমন ভাবে যন্ত্রণা হচ্ছে, গুরু পড়ে গেছে, পড়ে যায় সেরা ওই ভক্তর নাম ধরে ডাক পারতেছে। ওই ভক্ত কি করছে, ওই পেটের মধ্যে থেকে উত্তর নিতেছে। আরে বাবা কয় কি গুরু একে তো পেটের ব্যথা, তার মধ্যে আবার ভক্ত দেখে যে পেটের ভিতরে তো জবাব না, কিরে বাবা আমি তোর সারাটা দিন বেড়ে খুঁজলাম, তোরে পাই না তালাশ করে, তুই আমার পেটের ভিতরে ঢুকলি কেমনি? কয় বাজার যেমনি হোক ঢুকছি, আপনি আমারে বাইর করার ব্যবস্থা করেন, না হইলে কিন্তু আমার প্রাণ যায়। তোরা আমি বাইর করবে গেলে তো আমি মরে যাবো। কয় আপনি আগে মরেন, সমস্যা নাই, আমি আপনার জিন্দা করবানি, ওটা ব্যবস্থা আমার কাছে আছে। পরে কি করবো, গুরু তো বিকায় দেয়, একে তো পেটে ব্যথা, আবার ভক্ত রয়েছে পেটের ভিতরে, পেট ফাইরে তারপরে ভক্তরে বাইর করছে। আরে বাবারে গেছে গা মইরা, ভক্ত শেষে পেটের ভিতরে বাইরে ওই গুরুরে জিন্দা করে ফেলাইছে। কেরামতি আমি আপনার কাছে জানবার চাই, উপরে যখন উঠছেনি আজকে উপরেই থাকেন, ওই ভক্তকে ওই গুরুকে আসলে ঘটনাটা আসলো কি, গুরুর পেটের ভিতরে ভক্ত গেল, এই আজব কাহিনী তো জীবনে কোনদিন নতুন কথা ঘটনাটা কি কইবেন? ঠিক আছে নি ভাই? হ্যাঁ কঠিন, আমি পয়লা শুনলাম আজকে।
আল্লাহর আশিকান বসো অলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো অলি আল্লাহর ধ্যানে। গান গাইতে গিয়ে এবং প্রশ্নের উত্তর করতে গিয়ে তিনি অনেক কথাই বলেছেন, তার কথায় আসব। তারপরে প্রশ্নের উত্তর দিয়ে কথা বলে আমার কাছে কয়, আজকে শিষ্য তো নিজেই কোরআন হয়ে গেছে, তো শিষ্য কোরআন হয়ে উপরেই থাক, শিষ্য অনেক পাক না বোঝা গেছে, তাহলে আমি শুধু সারা রাত ঘুরে বকর বকর করবো, শিষ্য আর বকশিস নিয়ে যাইব গান নিয়ে। আচ্ছা দয়াল, আপনি কি বকশিস কম পাইতেছেন? লুবি দয়া লুবি। বুঝলাম না, এত টাকার দিকে লোভকে এত কিছু রেখে টাকার দিকে লোভ দিতেছেন। হিসাব করে দেখলে তো মনে হয় আপনি আমার থেকে বকশিস বেশি পাইছেন। এখানে অনেকবার আসছেন, বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবই তো বানায় লইছেন। হ্যাঁ, গুরু পাঠ নিছেন তো, অনেক কিছু কইতে চাইতেছি কিন্তু পারতেছি না। ওই যে বলে না, গুরু যদিও হয় ব্যবসার নন্দন, তবুও সে ভক্তের কাছে পতিত পাবন। তাই সেই জায়গাটায় রাখছি দয়াল। কয় এমন একটা প্রশ্ন করমু, এই প্রশ্ন আমি আর শিশির ছাড়া এখানে কেউ জানে না। কয় বাজানো দেহি আইছে, বাজান আপনি কিন্তু নড়াচড়া করবেন না, এই শিশির নড়াচড়া করবা না, কেউ কিন্তু শিখাই দিবেন না। আচ্ছা, আপনারা কি দেখছেন তাদের দুজনের সাথে আমি কথা বলছি? আচ্ছা, আমারও কিছু মানে আমার যিনি মুর্শিদ, আসলে আমার কিছুই নাই, আমার বলতে আমি কিছুই দাবি করি না, সবই আমার মুর্শিদের দান। সেখান থেকে যতটুকু আমি প্রাপ্ত হয়েছি সেখান থেকে আপনাকে আমি উত্তর করব। তবে আপনারা যে প্রশ্ন করছি, গান গাইছি, আপনি তো আপনার হারমোনিয়াম মাস্টার, মানে আপনার শিষ্যর লগে তো ঠিকই আলোচনা করলেন। হ্যাঁ, এইটা না ওইটা, ওইটা না ওইটা, উপর দিয়ে আইয়া আপনারা বুঝাইতেছে, হারমোনিয়ামের উপর দিয়ে আইয়া দয়াল রে বুঝাইতেছে, দয়াল এইটা কোয়েন ওইটা কোয়েন, এটা কইলে ভালো হইল। আমার যেই দিকটা খোঁচা মারবেন আমি কিন্তু ওই দিক দিয়েই যাব। আপনার প্রশ্নের অবশ্যই উত্তর করব, তার আগে একটা গান গাই। এই গানের পরে তারপরে আপনার প্রশ্নের ভিতরে আরো কিছু কথা আছে আমি বলার চেষ্টা করব। ওরে রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুইজন ও দয়াল বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে আমার দয়াল রে, আমি বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। রসিক সুজন তোমরা বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে আমার দরদি, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। দাদাই গেল ঘটকালিতে, বিবির যখন বিয়ে হলো, বিবির যখন বিয়া হবে, দাদাই
দাদাই গেল ঘটকালিতে তাদের বাড়ি অতীত আসলো দুই ছেলে আর এক মেয়ে তাদের বাড়ি অতীত আসলো দুই ছেলে আর এক মেয়ে বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে আমার দয়াল রে বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে একটি মেয়ে সতী ছিল ও বাজা বিপাকে তার মরণ হলো একটি মেয়ে সত্যি ছিল বিপাকে তার মরণ হলো একটি মেয়ে সতী ছিল বিপাকে তার মরণ হলো পরা নারী গর্ভ হলো একই ছিল কপালে পরা নারীর গর্ভ হলো একই ছিল কপালে গানের মধ্যে কি বলছে রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে বুঝিতে পারি না আমি জ্ঞান অন্ধ বলে আমার বিবির যখন বিয়ে হবে দাদাই গেল ঘটকালিতে তাদের বাড়ি অতীত আসলো দুই ছেলে আর এক মেয়ে একটি মেয়ে সতী ছিল বিপাকে তার মরণ হলো মরা নারীর গর্ভ হলো একই ছিল কপালে বাজান মরা নারীর গর্ভ হয়েছে মেয়ে সতী ছিল সেখানে বিপাকে তার মরণ হয়েছিল এবং মরা নারীর গর্ভ হয়েছে একই ছিল কপালে বুঝিতে পারি না আমি জ্ঞান অন্ধ বলে এখানে কিছু কথা আছে যেগুলো আমাদের পবিত্র কোরআন 30 পারা আর আমার এই দেহ কোরআনটা কত পারা বাজান দেহ কোরআনটা হচ্ছে আমার 40 পারা তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে সকল কিছু তার থেকে অধিক বেশি জিনিস আমার মালিক আমার এই দেহের মধ্যে দিয়েছেন যদি আমরা সেটা চিনতে পারি বুঝতে পারি এবং চিনে জেনে বুঝে যদি আমার দয়ালের কাছে আমি সেইভাবে উপস্থাপন করতে পারি এবং চাইতে পারি তাহলে সেখান থেকে আমরা অনেক কিছুই লাভবান হতেও পারি তাই আমার গানটা অবশ্যই আপনি একটু শুনবেন এবং এটার যে মূল মাহাত্ম্য বিষয়গুলো আপনি আমাদের মাঝে একটু তুলে ধরবেন তখন তিনটি ছেলে হাসে মরা মেয়ের ওরে যখন মরা মেয়ের মাংস পচে তখন তিনটি ছেলে হাসে ঘৃণাতে কেউ লয় না তুলে রসিকে জোনা লয় তুলে শুধু ঘৃণাতে কেউ লয় না তুলে রসিকে জোনা লয় তুলে বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে আমার দয়াল রে বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে রসিক সুজন
তার মাংস কেন পচে না, রসিক লালু হয় হইলে নাচে না, তার মাংস কেন পচে না, শ্রীগালে শকুনে খাই না, ওই দেহ অপবিত্র বলে, শ্রীগালে শকুনে খাই না, ওই দেহ অপবিত্র বলে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে, পালা বাউল বিচার গান। এটা হচ্ছে এমন একটা বিষয়, একটা কথা, সিম্পল একটা কথা, আপনি যদি অনেক অলংকার দিয়ে বলেন তাহলে খুব সুন্দর লাগবে। একটা নারী যদি সে সাধারণভাবে থাকে তাহলে তারে সিম্পল দেখা যাবে, সাধারণভাবেই দেখা যাবে। আর নারীকে যদি অলংকার দিয়ে একটু কানের দুল, একটু নাকফুল, একটু গলার মালা, হাতে চুড়ি, লিপস্টিক, কাজল, আইব্রু, আইলাইনার এগুলো দিয়ে সাজানো হয় তাহলে কিন্তু তাকে দেখতে সুন্দর লাগবে, তাই না? তা আমার দয়াল আজকে এমন জায়গা থেকে মানে এমনভাবে উপস্থাপন করছে যে এই প্রশ্ন জীবনও সোনিয়া সরকার শুনে নাই, আজকে শুনে একেবারে তার অবস্থা খারাপ হয়ে যাবে। যেভাবে উপস্থাপন করছে আমি আপনার প্রশ্নের উত্তরটাকে দিয়ে নাই। সেই গুরু ছিল কে? সেই গুরুর আপনি বলছেন যে আজকে আমার ভক্ত যা প্রশ্ন করছে এগুলো সব সনাতন ধর্মের প্রশ্ন। আচ্ছা, সনাতন ধর্মের যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে আপনি সনাতন ধর্ম থেকেও উত্তর করেছেন, আপনি মুসলমান ধর্ম থেকেও, ইসলাম ধর্ম থেকেও আপনি উত্তর করছেন। উত্তরটা আপনি একটাই দিচ্ছেন। এখানে ইসলাম ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো ধর্ম হোক, যে কোনো প্রশ্ন হোক, যে কোনো জিজ্ঞাসা হোক, এখানে আমাদের বুঝতে হবে যে আমাদের যেখানে প্রশ্ন করা হয়েছে, যেখানে আমার পয়েন্ট আসলে সেইখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম এবং ওই কথা থেকে আমরা কি শিক্ষা নিলাম, তাই না বাজান? এখানে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম এগুলো কোনো বিষয় না। আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন অনেক চমৎকার করে, তাই আমাকেও হিন্দু শাস্ত্র থেকে তিনি প্রশ্ন করেছেন। সেই গুরুর নাম কি ছিল? সেই গুরুর নাম ছিল শুক্রাচার্য এবং ভক্তকে ছিল, ভক্ত ছিল কস। দেবগুরু বৃহস্পতির পুত্র ছিল যার নাম ছিল কস। সে এই অসুরদের গুরু শুক্রাচার্য, ছোট অসুরদের গুরু শুক্রাচার্যর থেকে তিনি মৃত সঞ্জীবনী শক্তি, অর্থাৎ যেই শক্তি শিখলে একজন মৃত মানুষকে সে জীবিত করা যায়, এই শক্তি সে শিখার জন্য সেই শুক্রাচার্যের কাছে অসুরদেব বৃহস্পতি দেবের পুত্র কস সে শিষ্যত্ব গ্রহণ করেছিল। এবং শিষ্য গ্রহণ করার পরে অসুররা ভাবতেছে ও যে মৃত সঞ্জীবনী, এই বিদ্যাটা যদি কস শিখা যায় তাহলে তো ওই দেবগুরু বৃহস্পতির দলে যারা আছে তারা যদি মরে, তাদেরকে যদি আমরা মারি তাহলে তাকে সে সবাইকে সে মৃত সঞ্জীবনী শক্তি দিয়ে সে উদ্ধার, অর্থাৎ সে মৃত থেকে আবার জীবিত করে ফেলবে, অর্থাৎ তাকে এই দুনিয়াতে রাখা যাবে না। অসুররা বারবারই তাকে মারার চেষ্টা করে, তারপরে যখন সফল হয় সেই কসকে একেবারে মেরে তাকে আগুনে পুড়িয়ে সেই পোড়ার যে ছাইটা আছে না বাজান, ছাইটা করছে কি একটা পানির গ্লাসের মধ্যে, অর্থাৎ পানির সাথে মিশাইয়া সেই শুক্রাচার্যকে সেই খাওয়াই দিছিল কসের যারা লোক ছিল। অর্থাৎ অসুররা তো কসরে পুরাই ফেলাইছে, কিন্তু ওর যে ছাইটুকু ছিল ওই ছাইটুকু একটা গ্লাসের পানির ভেতরে মিশাইয়া সেই শুক্রাচার্যকে যখন খাওয়াই দিছে, শুক্রাচার্য বুঝতে পারছে যে আমার ভিতরে কিছু একটা জ্বালা যন্ত্রণা হইতেছে। শুক্রাচার্য যখন বলতেছে
যে এই তুমি আমার ভিতরে কে আছো, তখন ভিতর থেকে যখন কস যখন উত্তর দিছে যে দয়াল গুরু আমি আপনার ভিতরে আছি, এখন পড়ছে নাকি বিপদে। দয়াল বলতেছে আমি যদি তোমাকে বের করি তাহলে আমি তো জীবিত থাকবো না, অর্থাৎ আমার পেট ফেরে যদি তোমাকে বের করা হয় তাহলে আমি তো মারা যাব। তাহলে কি করতে হবে? আমি মারা গেলে তো হবে না, তাই পেটের ভিতরেই সেই কসকে মৃত্যু সঞ্জীবনী শিক্ষা তিনি দান করেছিলেন শুক্রাচার্য। এবং যখন পেট ফেরে সেই কস যখন বের হয়, কস বের হয়ে আবারও সেই মৃত্যু সঞ্জীবনী সেই বিদ্যাটা প্রয়োগ করে তিনি তার দয়ালকে অর্থাৎ শুক্রাচার্যকে তিনি জীবিত করেছিলেন। এই ছিল আমার দয়ালের কথা। আমি আমার সাধ্যমতো জবাব করার চেষ্টা করলাম। এইবার আপনি আমার একটু ছোট, আপনি আমার গানের পয়েন্টের ভিতরে আসেন। গানের পয়েন্টে প্রথম অন্তরায় কি বলছে? দ্বিতীয় অন্তরায়, একটি মেয়ে সতী ছিল, বিপাকে তার মরণ হলো, মরা নারীর গর্ভ হলো, একই ছিল কপালে। অর্থাৎ সতী ছিল, তার বিপাকে মরণ হয়েছে, মরা নারীর আবার গর্ভ হয়েছে। কিন্তু আবার পরের অন্তরায় কি বলছে? যখন মরা মেয়ের মাংস পচে তখন তিনটি ছেলে হাসে। এ তো বিপাকেই পড়ছে, মইরা গেছে, আবার সেই মাংস কি হয়েছে? পয়সা গেছে। সেইটা দেখা আবার তিনটা ছেলে হাসছে, ওই তিনটা ছেলেকে। এবং মাংসটা যে পচলো, এই পচার কারণটা কি? এবং আরো কি বলছে? ঘৃণাতে কেউ লয় না তুলে, শুধু রসিক জনাই লয় তুলে। এখানে দয়াল এই যে ব্যাপারটা আসছে, সতী ছিল, বিপাকে মরণ হইল, গর্ভ হইল, আবার তার মাংস পয়সা গেল, তিনটা ছেলে আবার হাসলো। এই হাসার কারণ কি? এবং বিপাকে যে মরণ হইল, এবং বলল ঘৃণা থেকেও লয় না তুলে, শুধু রসিক জনায় লয় তুলে। সেই নারীটির সেই রূপরেখা কি ছিল এবং তার ভূমিকাটা এখানে কি ছিল, যার কারণে আর ওই সেই তিনটা ছেলেই বা কে ছিল? সেই তিনটা ছেলে কারা কারা ছিল, তাদের কাজ কি ছিল? সুন্দর করে আমার প্রশ্নের আপনি আশা করতেছি মীমাংসা করবেন। কবি রসিক লাল কয় হয় নাচে না, তার মাংস কেন পচে না? রসিক লাল কয় হয় নাচে না, তার মাংস কেন পচে না? আস্তে দয়াল, আগের অন্তরায় কইছে মেয়ের মাংস পচে, তিনটি ছেলে হাসে। এখন আবার রসিক লাল বলতেছে ওই মাংস পচে না। রসিক লাল কয় হয় নাচে না, তার মাংস কেন পচে না? একবার বলতেছে পচে, আবার পচে না। এই বিষয়টা আসলে উল্টা পাল্টা লেগে গেছে, আপনি একটু আমারে ভাও কইরা দিয়েন। কবি রসিক লাল কয় হয় নাচে না, তার মাংস কেন পচে না? রসিক লাল কয় হয় নাচে না, তার মাংস কেন পচে না? সিগালে শকুনে খায় না, ওই দেহ পবিত্র বলে। Press
ধন্যবাদ। অনেক সুন্দর করে যেই প্রশ্ন আমার ছিল তার মীমাংসা করে আবার নতুন করে একটি গান আমার কাছে রাখলেন। ধন্যবাদ জানাই যে প্রশ্নের জবাবটা এত সুন্দর করে আমাদের মাঝে বিশ্লেষণ করার জন্য। কারণ সারা জীবন শিষ্যই তো গুরুকে প্রশ্ন করলো, তা আজকে পরীক্ষামূলক একটা প্রশ্ন শিষ্যের কাছে রাখছিলাম। উপযুক্ত শিষ্য এটার প্রমাণ দিয়েছে, সুন্দরভাবে জবাব করেছে, এর জন্য তাকে ধন্যবাদ জানাই। তবে আমারে অপমান করেও নাই, আবার কিছু বাকিও রাখে নাই। হ্যাঁ, কয় আপনি কইলেন যে শিশির আর আমার বাজার দুইজন জানি এই প্রশ্নের জবাব না শিখাইয়া দেয়, আর আপনি নিজেই গুরু হইয়া আপনার ছাত্রের কাছে হারমোনিয়ামের উপর দিয়ে এসে কানে কানে তারপরে আপনার শিখাইয়া দেয়। আরে বাবা, ধন্যবাদ। আপনি যে বুঝছেন যে হারমোনিয়ামের উপর দিয়ে এসে আমার এই প্রশ্নের উত্তর শিখাই দিতেছে, আপনিও যে অন্তর্যামী হয়ে গেছেন, এর জন্য আপনার ধন্যবাদ। হ্যাঁ, যেমন গুরু তেমন ভক্ত। হ্যাঁ, যেমনটার লগে এমনটা না হইলে তো মিলে না, তাই তো। এর জন্য কোরবান ভাইকেও ধন্যবাদ যে যেমনটার লগে এমনটার লগে set করছে আজকে। ঠিক আছে। যদিও ভাগ্যচক্রে হয়েছে, কিন্তু ঘটনাটা কিন্তু আসলেই করা হয়ে গেছে। এই জায়গায় ছিল হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ জানাই আপনাকে। আমি বলছিলাম যে আমরা দুনিয়ার সবাই পাগল, কেউ বাড়ির পাগল, গাড়ির পাগল, টাকার পাগল, বউয়ের পাগল। পাগল ছাড়া দুনিয়া চলে না। কিন্তু আমার টিপু সাবাবা যেই পাগল, ওই পাগলের সাথে আমাদের এই পাগলামির কোনো মিল নাই। কারণ আমার টিপু সাবাবা হলো জাতের পাগল। যেই জাতের কদিমে আমরা ছিলাম, সেই জাত পাকের পাগল হলো আমার টিপু সাবাবা, আমার ওসমান গনি সাবাবা। তার কোনো ঘর বাড়ি নাই, তার কোনো চাহিদা নাই, দুনিয়ার কোনো ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী শাড়ি, কোনো কিছুর প্রতি তার কোনো লোভ নাই। কয় আপনি কইলেন তার কিছু নাই, তাইলে এই যে অনুষ্ঠান যে করে এরা তার পোলাপান না? আরে বাবা, কোন জায়গায় আসমানের তারা আর কোন জায়গায় হুগার ফোরা, কোন জায়গার পায়জামা কোন জায়গায় ঢুকান হেরাও বুঝেন না। মাথার উপর তো পড়া শুরু করছে পায়জামা। আমি যে কোন সন্তানের কথা কইছি এটা কিন্তু আপনি ঠিকই বুঝছেন, কিন্তু বুঝার পরেও আপনি আজকে একটু পেঁচ ধরবেন। ওই যে মানে অপমান করবেনও না, কিন্তু আবার ছাড়বেনও না। হ্যাঁ জানে, একবারে মনের কথা কইছে। উচিত কথাটা কইছে রে। আসলে আপনি যে ওই ভক্ত, এটার প্রমাণ এই কথার মধ্যে আপনি দিলেন। না হইলে রুহানি সন্তানের সাথে জন্ম সন্তানের মিল আপনি করতেন না। আমি যেই সন্তানের কথা বলছি, এটা হলো আমরা যেই স্ত্রী স্বামী স্ত্রীর যৌন ক্রিয়ার মাধ্যমে যেই সন্তানাদি জন্ম দিই, ওই সন্তানের কথা। যে টিপু সাবাবা এইগুলার ধারে না, কিন্তু তার আশেক ভক্ত রুহানি সন্তান আমার কোরবান ভাই আরো আমার তরিকার ভাই বোন যারা আছে, এরা তো বাবার আশেক ভক্ত, এরা তো আর জন্মের সন্তান না, এরা হলো রুহানি সন্তান। এদেরকে টিপু সাবাবে জন্ম দেয় নাই, কিন্তু এরা টিপু সাবাবার আশেক পাগল হয়ে, টিপু সারভাবে দেওয়ানা হয়ে, তারা ঘর বাড়ি সকল কিছু ছাইরা দিয়ে টিপু সাবাবার চরণ তলায় এসে স্থান নিছে। এটা আপনিও বুঝেন, কিন্তু আজকে হইলো আপনি বুঝবেন না। যাক, তারপরেও তা কথা তো কইতে হইব আর কি। ওই যে স্বামী স্ত্রী গেছে বাসর ঘরে, কি দিয়া শুরু করব, কিছু তো কইতে পারে না এখন। হ্যাঁ, জামাই কইতেছে, কয় আচ্ছা তুমি কি গরুর মাংস খাও? আচ্ছা, তো স্ত্রী কয় এটা কি প্রশ্ন করলো জামাই, আজব প্রশ্ন। তো কয় হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু খাই, অ্যালার্জির সমস্যা আছে, মাঝে মধ্যে খাই। তুমি কি খাসির মাংস খাও? আচ্ছা। তো কয় হ্যাঁ, আমিও খাসির মাংস খাই। তো দুইজনে প্রশ্ন কইরা দুইজনে দিছে আইসা, যেটা তুমি আমারে কি প্রশ্ন করলে আমি তোমার কি প্রশ্ন করলাম। তো এরকম একটু কয় দুইজনে মিলে একটু আলাপ সালাপ করলাম আর কি। তা আমার শিষ্য আজকে মাঝখানে আইসা এরকম একটু আলাপ সালাপ করার একটা
ব্যবস্থা করছে। যাক, তারপরেও ধন্যবাদ। তবে একটা কথা আমার একটু লাগছে, সেই কথাটা হইল, আমি বলছিলাম যে 1500 বছর আগে দয়াল নবী চলে গেছে, সেই দয়াল নবী এসে যদি আমাকে বলে যে পাপেল আমি দয়াল নবী তোর সামনে আসছি, আমারে স্বীকার কর, আমি কি স্বীকার করুম না উল্টে আরো তারে মায়ের গুইতা দিতে যাও? এরকম অনেকেই কিন্তু নবী দাবি করছে, তারা কিল গুইতা মায়ের খায়া অবশেষ সোজা হইছে। আমি কইছিলাম ওই কথা, কিন্তু আপনি ওই কথার মধ্যেও পেঁচ লাগাইয়া আপনি কইতাছেন যে স্বপ্নে যদি নবী আসে, কারণ দয়াল নবীর সুরত তো শয়তানেও ধরতে পারে না। তা আমি তো একবারও কই না যে দয়াল নবীর স্বপ্নে আসলে আপনারা বিশ্বাস করেন না, দয়াল নবীর সুরত কিন্তু স্বপ্নে শয়তানেও সব তার সুরত ধরতে পারে, এ কথা কোন সময় কইছি আপনি না? তা আপনি আন্তাজি ভালো জায়গা খাইছে হোদেই গাও করার কি দরকার আছে? বুঝে না। তা আপনি এটা কইয়া আমারে কি বুঝাইতে চাইলেন, মানুষের কি বুঝাইতে চাইলেন? মানে একটু পিন মারার কায়দা করছেন আর কি নাকি? তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমারও কিন্তু যাই অভ্যাস হয়ে গেছে। অতএব আপনি যাই পিন মারেন আর যাই কিছু করেন, আমারও কিন্তু অভ্যাস ছাড়বো না। অভ্যাস রয়েই দেখো। এক জায়গায় গুরু গেলে শিষ্যেরও তো সিরিয়াল ওই জায়গায় থাকে নাকি আস্তে আস্তে। তো আমারও কিন্তু যাই অভ্যাস আছে, কিন্তু আপনি কিন্তু এমন কিছু কইেন না যে নতুন করে আবার ওই জায়গায় আপনার যাওয়ান লাগে। এতটুকু কইলাম, এর বেশি কিছু কইলাম না। সাধকের গান লেখছে, কবরে আসিবেন নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখাই বলবে এ তো আমার গুরুধন। নবীজিও ভক্ত কবিয়া স্বীকার করবে, তাহারে জিজ্ঞেস করবে মনকির নকিরে গেলে, কবরে জিজ্ঞেস করবে মনকির নকিরে। আমি বলছিলাম হলো এই কথা যে 1500 বছর আগে যে দয়াল নবী চলে গেছে, বর্তমান ওই গানটাও কইছিলাম যে বেলায়েতে মুর্শিদ হইয়া আসলেন দিলেন নবী, মুর্শিদকে না পাইলে কি আর তুই আল্লাহ পাবি? টিপু সারে না পাইলে কোনোদিনও ওই পর্যন্ত পৌঁছানো যাবে না। আমি তো এই জায়গায় শেষ করছিলাম, তো ভালো জায়গা আর খাইজিয়া গাও করার কি দরকার আছে আপনার? কর যাক, তারপরও আপনি করতে চাইলে করেন, সমস্যা নাই। এবার গান শুনছি, ও বকশিস, বকশিস আমি বেশি পাইছি। আমার এখানে বাপ চাচা ভাই বোন আত্মীয় স্বজন সবই আছে, থাকবো না। এই কোরবান ভাই হলো আমার মিয়া ভাই, আজকে থেকে আরো 8-10 বছর আগে শাপলা সরকারের লগাই না গান গাইছে। মায়া রানী চলে গেছে, আল্লাহ তারা ব্যস্ত নসিব করুক। এই শেষ গানটা মায়া রানী আমার সাথেই গায়া, তারপরে কিছুদিন পরেই মারা গেছে। কোরবান ভাই গাওয়াইছে। হ্যাঁ হ্যাঁ, আরিফ দেওয়ানের লগে বড় স্টেজে গাইছিল। বড় স্টেজে গান গাওয়ার পরে 4-5 দিন পরেই মায়া রানী চলে গেছে, আল্লাহ তাআলা তারে ব্যস্ত নসিব করুক। যাই হোক, তো হইলো আমার মিয়া ভাই। মিয়া ভাইয়ের এই টিপু সাহ বাবার আস্তানার মধ্যে উনি হলো একজন প্রধান। তো উনার যদি আমি ছোট ভাই হই, তাহলে তো আমার আত্মীয় স্বজনদের এই এলাকা ভরা থাকবে, এটাই স্বাভাবিক। তারপরে টিপু সাহ বাবার যে গুরু ওসমান গনি শাহ, সেই দরবারে শরীয়ত সরকারের লয়ে গেলাম গান। তো ওই জায়গায়ও হান্নান শাহ যে বর্তমান গদিনিসীন, হ্যাঁ আমার পোলা বানাইছে, ওই জায়গায় পোলাপান সবাই আইছে। তা আমি যদি হান্নান শাহ পোলা হই, তাইলে আমার তো সাভার অঞ্চলে আত্মীয় স্বজনদের ভরা, খালি কেবল করি নাই, কয়দিন পরে করুম আপনি গো কাছাকাছি আসতাছি, চিন্তা করেন না। তা আত্মীয় স্বজন আরো বাড়াইতাছি। এতে কইরা বকশিস এখন যদি আমার বাপ চাচারা ভাই বোনেরা দেয়, বকশিসটা তো আসলে মনের ব্যাপার, এটা একজনের ভালো লাগলে দেয়, ভালো লাগলে না দেয়। কিন্তু বকশিস নিয়ে আজ পর্যন্ত কোনো কথা আমি কোনো শিল্পীরে কোনোদিন কম পাইলেও কই নাই, বেশি পাইলেও কই নাই। কিন্তু আপনি শিষ্য হইয়া শেষ পর্যন্ত এই গুরুর বকশিস লইয়া আপনার এই টানাটানি করে, এই টানাটানি আর ছাড়লো। এই শিষ্য তো দিমনি খেলাপত দিমনি সমস্যা জুটে নাই। তবে হ্যাঁ, চিন্তা করেন না, খেলাফতের ব্যবস্থা যেহেতু আছে, আপনারা দিলে বক্তব্য আপনি রইব, আপনারও কিছু দিব, আপনি একবারে নিরাশ হয়েন না। খেলাবত বলে বস্তায় বই। আর আমি যদি গুরু হই, আপনি যদি শিষ্য হন আসলেই, তাইলে আমি তো নিয়ে আপনি কই খাওয়াবো। আমি তো আর এটাতে বাড়ি ঘর করার জন্য নিব না, আমি ভক্তবৃন্দ খাওয়ানোর লেগেই করব।
এটা নিয়ে আফসোস আপনি এত কইরেন না, আপনারও দিতেছে। কোরবান ভাই মন ভালো আছে, এরা টিপু সাহাবার ভক্ত যারা এরা সবার মন ভালো, সবাই আপনারা বকশিস দিব ইনশাল্লাহ, আপনি চিন্তা করেন না। এবার রসিক সুজন তারা দুইজন বসে আছে কোন সুখে, বুঝিতে পারলাম না আমি জ্ঞান অন্ধ বলে। বলছে না যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে আমার এই মানব ভাণ্ডে, শুধু তাহাই নয় তাহার চাইতে অধিকতর বেশি আছে। এটা হলো সাধন তত্ত্বের গান, তাৎপর্যপূর্ণ একটা গান। গানের মধ্যে পাইলাম এক নারী ছিল, বিপাকে তার মরণ হইল, অবশেষে সেই মরণের পরে সে আবার একটা ছেলের জন্ম দিল। আবার ওই মরায় পছন্দ ধরলো, মরায় পছন্দ ধরার পরে কি হইল, মরায় যখন পছন্দ ধরে তিনটা ছেলে দেখা হাসাহাসি করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে। অবশেষ রসিকলাল শেষে আবার যায় কইল যে মরায় আসলে পছন্দ ধরে না। তাইলে একটু আগে কইল মরায় পছন্দ ধরে, আবার একটু পরে রসিকলাল কয় মরায় পছন্দ ধরে না। এই মরা কোন মরা, আসলেই কি মরায় পছন্দ ধরে না ধরে না? রসিকলাল যে এক মুখেই দুই কথা কইল, একবার কয় পছন্দ ধরে, একবার কয় ধরে না, এর মধ্যে কারণ কি? বিষয়গুলো বলবো। আগে আমার রশিদ সাইজির লেখা একটা গান শুনেন। এই গানটা শুনলেই আপনার মোটামুটি একটা জবাব আপনি এই গানের মধ্যেই পেয়ে যাবেন। তারপরে একটা সাধক দিনু সাইজির একটা গান আপনারে একটু বেশি শোনাইব। আগে রশিদ চান্দের গানটা গায়েন। ওরে আগে সাধুর কাছে জানগারে মন, কোথায় দেহের লবণী। ওরে আগে সাধুর কাছে জান রে মনা, কোথায় দেহের লবণী। রসিক হইছনি ও তোরা পাবি খবর, হবি সে অমর। রসিক হইছনি সাধুর কাছে জানো রে মন, কোথায় দেহের লবণী। রসিক হইছনি, রসিক হইতে হবে, রসিক ছাড়া কখনো ওই মরার খবর জানা যাবে না। তাই আগে সাধুর কাছে জানগারে মন, কোথায় দেহের লবণী। ওরে সাধুর কাছে জানগারে মন, কোথায় দেহের লবণী। ওই আগে সাধুর কাছে জানো রে মন, কোথায় দেহের লবণী রে আছে, কোথায় দেহের লবণী। রসিক হইছনি বাবা, পাবি খবর, হবি অমর। রসিক হইছনি ওরে সাধুর কাছে জানগারে মন, কোথায় দেহের লবণী। ওরে সাধুর কাছে জানগারে মন, কোথায় দেহের লবণী। তোমে রচে হইছনি ওরে খবর, পাবি খবর, তোমে রচে হইছনি। ওরে পাবি খবর, হবি অমর। রসিক হইছনি। সবে কদর সবে বরাতে, আয় রহমতের বৃষ্টি ঝরে মায়ের বুকেতে। বাবা সবে কদর সবে বরাতে, রহমতের বৃষ্টি ঝরে মায়ের বুকেতে। বাবা সাধু যাবে লাইকুলেতে, সেই হইছে দীপ জ্ঞানী। ওরে সাধু জানে লাইকুলেতে, সে হয়েছে দেব
অমর রশি হইছটি ও তুমি সাধুর কাছে জানো রে মন কোথায় দেহে লাবণ ওরে সাধুর কাছে জানো রে মন কোথায় দেহে লাবণে তুমি রসে বৈঠরে ওরে আরে খবর ওরে অমর রসে ওরে পাবি খবর ওরে আমার তুমি রসে বৈঠরে সবে বরাত সাধ্য রিয়াইব উদয় চাঁদের 21 দিনে তাহা পান করিতে হয় রে সবে বরাত সাধ্য রিয়াইব উদয় চাঁদের 21 দিনে তাহা পান করিতে হয় বাবা 60 বছরেও যেই ধন পাও নাই আর চাইতে বেশি ধনী হয় বছরে এই ধরে পাওয়া আর চাইতে বেশি ধনী আরে 60 বছরে যেই ধন পাও নাই তার চাইতে বেশি ধনী রে হবি তার চাইতে বেশি ধনী রশি হইছটি বাবা পাবি খবর হবি অমর রশি হইছটি আইরে পাবি খবর হবি অমর রশি হইছটি ও তুমি সাধুর কাছে জানে গলে মন কোথায় দেহে লাবণ ওরে সাধুর কাছে জানো রে মন কোথায় দেহে লাবণে তুমি রসে বৈঠরে পাবে খবর হবে অমর রসে বৈঠরে ওরে পাবে খবর হবে অমর রসে বৈঠরে বিসমিল্লার বিস রহমতের পানি তোমার জননী রে দান করিয়া তাহা ফেরত লইছনি আইরে বিসমিল্লার বিস রহমতের পানি জননী রে দান করিয়া তাহা ফেরত লইছনি আইরে পাইলে ফেরত রশিদের মা ওরে গুরুর ধনে হও ধনী ওরে তারে ফিরে রশিদের মন গুরুর ধরে হবনি বাবা পাইলে ফেরত রশিদের মতে গুরুর ধনে হও ধনী রে বাজানে গুরুর ধনে হও ধনী রশি হইছনি ওয়ে পাবি খবর কবি অমর রসে বৈঠরে ওরে পাইবা খবর হইবা অমর রসে বৈঠরে ওরে পাবে খবর হবে অমর রসে বৈঠরে সবে গড়া সাধ্য রিয়াই বয় উদয় চন্দ্রের 21 দিনে তাহা পান করিতে হয় বাবা সবে কদর সাধ্য রিয়াই বয় উদয় চন্দ্রের 21 দিনে তাহা পান করিতে হয় বাবা 60 বছরে যেই ধন পাও নাই তার চাইতে দিব জ্ঞানী ওরে 60 বছরে যে ধন পাওলাই তার চাইতে হবে ধনী ওরে 60 বছরে যেই ধন পাও নাই তার চাইতে দিব জ্ঞানী রে হবি তার চাইতে বেশি ধনী রশি হইছনি বাবা পাবে খবর হবে অমর রসে বৈঠরে ওরে পাবে খবর হবে অমর রসে বৈঠরে আগে সাধুর কাছে জানগারে ও কোথায় দেহের লবণী ওরে সাধুর কাছে যারে গলে মন কোথায় দেহে লাবণী ওই আগে সাধুর কাছে জানো কেমন কোথায় দেহে লবণী রে আছে কোথায় দেহে লবণী পাবি খবর কবি অমর রশি হইছনি বাবা পাবি খবর কবি অমর রশি হইছনি হাইরে
রসিক হইছ গানটি করলাম সাধুর কাছে জানগারে মন কোথায় দেহের লবণী রসিক হইছনি পাবি খবর হবি অমর রসিক হইছনি রসিক সুজন তারা দুইজন এই আমার এই দেহের মধ্যেই আছে আছে কোথায় আছে কোন অবস্থায় আছে একটা গান আমার মনে পড়ছে গানটা একটু বড় গাইতে থাকি আপনারা শুনেন এই গানের মধ্যে যেই জবাব সামনে যে আরো প্রশ্ন করব সেই জবাব শুদ্ধ এই গানের মধ্যে আমি দেওয়ার একটা ব্যবস্থা করতেছি কেবল পবিত্র অন্তরে ভাসে রূপ ত্যাগ দিলে রায় নাই ভালো পবিত্র অন্তরে ভাসে রূপ ত্যাগ দিলে রায় নাই ফুল ভাসে রে এসকে রে দরিয়ায় ও ফুল ভাসে রে এসকে রে দরিয়ায় পবিত্র অন্তরে ভাসে রূপ ত্যাগ দিলে রায় নাই বাজান পবিত্র অন্তরে ভাসে রূপ ত্যাগ দিলে রায় নাই ফুল ভাসে রে এসকে রে দরিয়ায় ফুল ভাসে রে এসকে রে দরিয়ায় বৃহৎ ব্রহ্মাণ্ড যে এই মানুষে হই ভাই রে ভাই জানায় জানা যত এই ব্রহ্মাণ্ডে রইয়াছে বৃহৎ ব্রহ্মাণ্ড যে এই মানুষ হইয়াছে ত্রিভুবন জুড়িয়া আল্লাহ নিজের মহিমায় আল্লাহ নিজের মহিমা ত্রিভুবন জুড়িয়া আল্লাহ নিজের মহিমায় আল্লাহ নিজের মহিমা নিজ রূপে বানাইয়া ঘর প্রেম খেলা খেলায় দেখো নিজ রূপে বানাইয়া ঘর প্রেম খেলা খেলায় নিজ রূপে বানাইয়া ঘর প্রেম খেলা খেলায় ফুল ভাসে রে এসকে রে দরিয়ায় ফুল ভাসে রে দরিয়ায় ফুল ভাসে রে ফুল ভাসে ভাই রে তালাশ করে আলিফ দাল মিম নগরে খুঁজলে পাইতে পারে ভাই রে তালাশ করে আলিফ দাল মিম নগরে খুঁজলেও পাইতে পারে অপূর্ব মানব দেহের গুণ গাইল যে আল্লাহ অপূর্ব এই মানব দেহের গুণ গাইল যে আল্লাহ গুণ গাইল যে আল্লাহ এই মানব দেহের তুলনা হয় না সৃষ্টি দুনিয়ায় মানব দেহের তুলনা হয় না সৃষ্টি দুনিয়ায় মানব দেহের তুলনা হয় না সৃষ্টি দুনিয়ায় ফুল ভাসে রে এসকে
রে দরিয়ায় ফুল ভাসে রে ইশকের দরিয়ায় ফুল ভাসে রে ফুল ভাসে রে ও ভাই রে ভাই জিব্রাইলের রিজিক বাটেন দৌলত মিকাইলে ইসরাফিল হায়াতের ঘাটে আরে! মৌত আজরাইলে ভাই রে ভাই জিব্রাইলের রিজিক বাটেন দৌলত মিকাইলে ইসরাফিল হায়াতের ঘাটে মৌত আজরাইলে হাহুত লাসুত মালকুত জবরুত এই চার জোনায় পায় হাহুত লাসুত মালকুত জবরুত এই চার জোনায় পায় চার মুকামে সাথে তারা বুরুজে খেলায় বাজা চার মুকামে সাথে তারা বুরুজে খেলায় চার মুকামে সাথে তারা বুরুজে খেলায় ফুল ভাসে রে ইশকের দরিয়ায় ফুল ভাসে রে ইশকের দরিয়ায় ভাই রে ভাই বত্রিশ কাঙ্গুরা বুকে চোখে মেকাই দিলের কথা মুখে বলে জবানে জিব্রাইল ভাই রে ভাই বত্রিশ কাঙ্গুরা বুকে চোখে মেকাই দিলের খবর মুখে বলে জবানে জিব্রাইল কানপুরে আজরাইল বসে তওবা ভিক্ষে চায় কানপুরে আজরাইল বসে তওবা ভিক্ষে চায় ইসরাফিল হায়াতের বাঁশি নাকেতে বাজায় ইসরাফিল হায়াতের ইসরাফিল হায়াতের বাঁশি নাকেতে বাজায় ফুল ভাসে রে ইশকের দরিয়ায় ফুল ভাসে রে ইশকের দরিয়ায় ভাই রে ভাই আলিফ লাম মিম কণ্ঠমূলে তিনজনার মিলন অজপা নাম জপিতেছে করিয়া আসন ভাই রে ভাই বাবাই আলিফ লাম মিম কণ্ঠমূলে তিনজনার মিলন অজপা নাম জপিতেছে করিয়া আসন উপরে আভায়াত নিচে তুলসিরাত গলায় হাই হাই তুলসিরাত উপরে আভায়াত নিচে তুলসিরাত গলায় সিদ্ধ জলে শুদ্ধ জলে স্নান করিলে পারে যাওয়া যায় শুদ্ধ জলে স্নান শুদ্ধ জলে স্নান করিলে পারে যাওয়া যায় ফুল ভাসে রে
ভাসে রে এসকের দরিয়ায় ফুল ভাসে রে এসকের দরিয়ায় ফুল ভাসে রে ও ভাই রে ভাই পবিত্র শ্রীকলা রাজ্যে ফেরেশতা সকল জিকিরের ধর্মেতে তারা সুকর্মে দখল ভাই রে ভাই বাবা পবিত্র শ্রীকলা রাজ্যে ফেরেশতা সকল জিকিরের ধর্মেতে তারা সুকর্মে দখল কেরাবিন কাতেবিন উত্তর দক্ষিণে বসায় উত্তর দক্ষিণে কেরাবিন কাতেবিন উত্তর দক্ষিণে বসায় উত্তর দক্ষিণে বসা জিন্দেগি দলিলের সাক্ষী তারা দুইজনায় দেখো জিন্দেগি দলিলের তারা দুই হায়, জিন্দেগি দলিলের সাক্ষী তারা দুইজনায় ফুল ভাসে রে এসকের দরিয়ায় ফুল ভাসে রে এসকের দরিয়ায় ও ভাই রে ভাই দেখো পঞ্চয়দুদে আছে পাকে পাঞ্জাতন সিনাতে আদম সুফি হাওয়াতে চেতন ও ভাই রে পঞ্চয়দুদে আছে পাকে পাঞ্জাতন সিনাতে আদম সুফি হাওয়াতে যতন বুকের মাঝে আস্তানা করে ভুবন ঘুরছে মনোরায় ভুবন ঘুরছে এই বুকের মাঝে আস্তানা করে ভুবন ঘুরছে মনোরায় আরে 14 ভুবন পলকে ঘুরে দিশা পাওয়া দায় বাজার 14 ভুবন পলকে ঘুরে এই হায় 14 ভুবন পলকে ঘুরে হিসাব পাওয়া দায় ফুল ভাসে রে এসকের দরিয়ায় ফুল ভাসে রে এসকের দরিয়ায় ও ভাই রে ভাই এই 14 ভুবনের আয়না রেখেছেন কুদরতে ওলি আল্লাহ বসত করেন আয়নার এক জগতে ভাই রে ভাই রেখেছেন কুদরতে টিপু শাহ বাবা বসত করেন আয়নার এক জগতে অলসতার এক রাস্তা গেছে দিল হইতে গুরদায় অলসতার এক রাস্তা গেছে দিল হইতে গুরদায় দিল হইতে এই গুরদার ভিতরে রুহু গেলে তখন মানুষ ঘুমায় গুরদার ভিতর রুহু গেলে তখন মানুষ ঘুমায় ফুল ভাসে রে এসকের দরিয়ায়
আছে থাকে কুচিন্তা কুভাবনা করায় অন্তরেরও ফাঁকে ও ভাই রে ভাই ব্যবসাতে হায়ানি রুহু ওয়াসওয়াসে থাকে ভালো ভালো কুচিন্তা কুভাবনা করায় অন্তরেরও ফাঁকে রুহে ইনসানি থাকে ধর্ম সুচিন্তায় হায়রে ধর্ম রুহু ইনসানি থাকে ধর্ম সুচিন্তায় আরে বিশ্বাসে রে হিংসা করে নফসে আমারায় বাজার বিশ্বাসে রে হিংসা করে বিশ্বাসে রে হিংসা করে নফসে আমারায় ফুল ভাসে রে এসে দরিয়া ভাসে রে এসকের দরিয়ায় ফুল ভাসে রে ভাসে রে দরিয়া ফুল ভাসে রে ভাসে রে দরিয়া ফুল ভাসে রে ভাসে রে দরিয়া ও ভাই রে ভাই শয়তানের বাসায় আছে দিলের বাম দিকেতে সদাই আছে মানুষের গাফেল রাখিতে ও ভাই রে ভাই রে ওরে শয়তানের বাসায় আছে দিলের বাম দিকেতে আহারে সদাই আছে মানুষের গাফেল রাখিতে উপরে উদরের দায়িত্ব নিলা মালিক ফেরেস্তায় হাইরে মালিক উদরের দায়িত্ব নিলা মালিক ফেরেস্তায় 19 জন কর্মচারী দোজক পাহারায় বাজার 19 জন কর্মচারী 19 জন কর্মচারী তোমার দোজক পাহারায় ফুল ভাসে রে এসকের দরিয়া ফুল ভাসে রে এসকের দরিয়ায় ফুল ভাসে রে ভাসে রে দরিয়া ফুল ভাসে রে ভাসে রে দরিয়া ও ভাই রে ভাই মা ফাতেমা জগৎ জননী নাভি কুণ্ড যার কোমরতে হযরত আলী ভুবন জরুয়া ও ভাই রে ভাই রে ও মা ফাতেমা জগৎ জননী নাভি কুণ্ড যার কোমরেতে হযরত আলী ভুবন জরুয়ার রহমাতাল লিল আলামিন মোকাম মাহমুদায় হায় হায় মাহমুদা রহমাতাল লিল আলামিন আছে মোকাম মাহমুদায় ওরে মাহমুদা ইসমে আজমে খেলে মাটির পিঞ্জরায় দেখো ইসমে আজমে খেলে মাটির পিঞ্জরায় ইসমে আজমে খেলে মাটির পিঞ্জরায় ফুল ভাসে রে এসকের দরিয়ায় ভাসে রে এসকের দরিয়ায় ফুল ভাসে রে ভাসে রে দরিয়া ফুল ভাসে রে ভাসে রে দরিয়া ফুল ভাসে রে ভাসে রে দরিয়া ও ভাই রে ভাই
মজিয়া ইসমে আজমে ওরে চলাফেরা করিতেছে ভবের ধান্দাতে মজিয়া হারুত মারুত দুই ফেরেশতা মুসাফির সাজিয়া ও ভাই রে ভাই ভাই রে ভাই বাজান চলাফেরা করিতেছে ভবের ধান্দাতে মজিয়া হারুত মারুত দুই পায়েতে মুসাফির সাজিয়া হায়াতির জোরে দম রামি মেয়ু যায় হাইরে রামি ও যা জান হায়াতির জোরে দম রামি মেয়ু যায় হায়রে রামি। প্রেমের টানে ঈশান কোণে লাভ ডুবে খেলায় বাজান। প্রেমের টানে প্রেমের টানে ঈশান কোণে লাভ ডুবে খেলায় ফুল ভাসে রে ভাসে রে এসকের দরিয়ায়। ফুল ভাসে রে ভাসে রে এসকের দরিয়া ভাসে রে ভাসে রে এসকের দরিয়া ভাই রে ভাই তাই নিজেকে চিনতে বলছেন রাব্বুল আলামিন আমারে চিনলাম নাই আমি কে আমি রুকুন ভাই রে ভাই ভাই রে ভাই তাই নিজেকে চিনতে বলেছেন রাব্বুল আলামিন আচ্ছা বাজা আমারে চিনলাম নাই আমি কে আমি রকুন চিনে যারা ধন্য তারা মুর্শিদের কৃপায় হায়রে মুর্শিদের হায়, চিনে যারা ধন্য তারা টিপুষার কৃপায় যার যার মুর্শিদ আপনারে চেনা হইলে সব চেনা ফুরায় জগতে হায় হায়, আপনারে চেনা হইলে সব চেনা ফুরায় ফুল ভাসে ভাসে রে ভাসে রে এই পবিত্র অন্তরে ভাসে রূপ দেখ দিলে রায় নাই বাজার পবিত্র অন্তরে ভাসে রূপ দেখ দিলে রায় নাই ফুল ভাসে রে এসকের দরিয়ায় ফুল ভাসে রে এসকের দরিয়ায় ফুল ভাসে রে এসকের দরিয়ায় ফুল ভাসে রে এর দরিয়া চমৎকার করে এবার আমাদের ভাই গান করেছেন এবং পরবর্তীতে আমার যেন আর পালা গাইতে না হয় আর যদিও গাইতাম এক গানের ভিতরে সব গানের উত্তর সে দিয়ে ফেলছে ভালো হয়েছে তো দুটি গান গাই গাওয়ার চেষ্টা করি আর কি। আমি তোর লাগিয়া দুঃখ পাইয়া তোর লাগিয়া দুঃখ পাইয়া বুক ভাসাই নয়ন জলে সরল মনে এত দুঃখ দিলে আমায় সরল পাইয়া এত দুঃখ দিলে আমি তোর লাগিয়া দুঃখ পাইয়া তোর লাগিয়া দুঃখ পাইয়া বুক ভাসাই নয়ন জলে সরল মনে এত দুঃখ দিলে আমায় সরল
পাই